তো বন্ধুরা, আজকে হচ্ছে এই বছরের 2025-এর লাস্ট পূর্ণিমা। আর আজকে কি মার্গশীর্ষ পূর্ণিমা এটাকে বলে। তো যাই হোক, এটা হচ্ছে অঘ্রাণ মাসের যে পূর্ণিমা। তো এই পূর্ণিমায় আজকের দিনে নাকি খুব ভালো কোনো যোগ আছে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে পূর্ণিমাটা পড়েছে আজকে বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবার পূর্ণিমা মানে মা লক্ষ্মীরও পুজো, আবার নারায়ণেরও পুজো আজকে। আর বছরের লাস্ট পূর্ণিমা এটা। আর খুবই ভালো একটা মানে আজকের দিন হচ্ছে। তো পূর্ণিমার পুজো সকাল সকাল আমার করা হয়ে গেছে। দেখো, আমি যেমন কি বলি, এখন একদম সকালবেলা উঠে প্রথম কাজই আমার হয় স্নান সেরে পুজো করে নেওয়া। বাকি শিবানী এসে আমার ঘরদোর ঝাড় পরিষ্কার করে দেয়, বাসন কোসন থাকলে সেগুলো ধুয়ে পরিষ্কার করে দেয়। আর এখন আমি স্নান করে আগে যেটা করে নিই, আগে একদম পুজো করে তারপর বাকি দিনের সমস্ত কাজ করি। তো আজকে পূর্ণিমার পুজো আমি করে নিয়েছি। দেখো এখানে, তো তোমাদের একটু আমি দেখাই। সকালবেলা আমি ঠাকুরকে সিন্নি দিয়ে মা লক্ষ্মী নারায়ণ সবাইকে সুন্দরভাবে আমি কিন্তু পুজো করে নিয়েছি আজকে, যেটা হচ্ছে পূর্ণিমার পুজোটা। আর চলো আগে দেখে নাও একবার। তো দেখো, জাস্ট পুজো হয়ে গেছে আমার, কেননা পুজো আগে কিছু দেখাতে নেই। পুজো হয়ে গেলে, ভোগ নিবেদন হয়ে গেলে তখন সব কিছু দর্শন করানো যায় কিংবা দেখাতে হয়। তো আগে পুজোর আগে কোনো কিছু দেখানো উচিত না, যেটা অনেকেই বলে থাকে। তো সেই কারণে তো এখানে দেখো সিন্নির, এই যে নারায়ণের সিন্নি, এখানে মা লক্ষ্মীর থালা, এখানে দেখো কোনো তুলসী পাতা দিইনি, এটা মা লক্ষ্মীর জল, এটা নারায়ণের জল, এখানে নারায়ণের কিছু ফল, মা লক্ষ্মীকে শুধু কলা দিয়েই দিয়েছি। আর এই যে দেখছো নারকোল নাড়ু, এটা নারকোল নাড়ু না, নারকোলের বরফি, তিল ইয়ে বলে, কি বলে এটাকে, তিলপট্টি, আর দুধের সন্দেশ, এটা দুধ পেড়া। এগুলো সবই আমি ব্লিঙ্কিট থেকেই আনিয়ে নিই। এখন সব কিছুই এখন পাওয়া যায় ব্লিঙ্কিটে, নানান রকমের এই সন্দেশ, প্যাড়া, এই সব কিছু পাওয়া যায়। এখানে দেখো এই যে ফল দিয়েছি। আর আমার ভোগ নিবেদন হয়ে গেছে, এই দেখো দেখতেই পাচ্ছ। সব করে সুন্দরভাবে ঘট পেতে নিয়েছি মা লক্ষ্মীর। এখানে আরতি করে নিয়েছি, এই দেখো আরতির থালা আমার, আর ফুল ধূপ দ্বীপ দিয়ে আরতি করে নিয়েছি এখানে। আর এই দেখো এখানে অঞ্জলি দিয়ে পুজো করা হয়ে গেছে। আর শীতকালে আমি যেমন কি বলি, এখন শীত পড়ে গেছে, ঠাকুরের গলায় আমি মালা দিই না। হ্যাঁ, ঘটে একটা মালা আমি পরাই, এই যে, কিন্তু আর কোনো ঠাকুরের গলায় আমি মালা পরাই না। বলে এই শীতের সময় ঠাকুরের গলায় মালা পরাতে নেই, মালা পরালে নাকি ঠাকুরের ঠান্ডা লেগে যায়। তাই এই উলের মালা আমি ঠাকুরকে এই দেখো পরিয়ে রাখি। উলের মালা এভাবে পরিয়ে ঠাকুরকে আমি শীতের সজ্জায় সাজিয়ে রেখেছি। আর এই পুজো হয়ে গেছে আমার, দেখো সকাল সকাল একদম। আর এই যে গুরুদেব রয়েছে, মা সরস্বতী উপরে। এখন আমি তুলসী, তো আচ্ছা যেহেতু আজকে পূর্ণিমা, তাই আজকে বলে তুলসী গাছে পূর্ণিমার দিনে জল দিতে নেই। তাই আমি এমনি তুলসী গাছে জল দিইনি, কিন্তু এমনি তুলসীর সামনেটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি যেটা হচ্ছে তুলসী তলায় ধূপ প্রদীপটা দিয়ে দেবো। আর পর্দাটা টেনে দে, পর্দাটা। হ্যাঁ, চলো। দেখো এখানে তুলসী তলায় আমি দিয়ে দিয়েছি ধূপ প্রদীপ। আর এই যে আজকে জল দিইনি, শুধু ফুল দিয়েছি তুলসী তলায়। আর চলো আজকে আমি গাছের আপডেট দিই তোমাদের, আমার বাগানে। এটাকে দেখো, এটা কত সুন্দর হয়ে গেছে। এটা একদম ঝিমিয়ে পড়ে গেছিলো, পুরো হলুদ হলুদ পাতা হয়ে গেছিলো, একে ঠিক করেছি, এখন এই সুন্দর হয়ে গেছে। আর সব গাছ, এ দেখো জল বেশি দিতে নেই, শীতকালে বেশি জল দিলেই গাছ নষ্ট হয়ে যায়। আর এখানে ফুল, এই দেখো কামিনী গাছে ফুল এসছে, এই দেখো কামিনী গাছে দুটো ফুল ফুটেছে। শীতকালে ফুল ফোটার কথা না, কিন্তু এই যে দুটো ফুল এটা ফুটেছে। তবে এটা এখনও আমি ওই ফার্টিলাইজারটা দিইনি, ফার্টিলাইজারটা দিলে আরও ফুল ফুটবে, প্রচুর পাতা বেরোচ্ছে এটা থেকে। আর এই দেখো হাজারি গোলাপে প্রচুর পাতা বেরিয়েছে। আর এই যে নতুন কুড়ি এসছে, এখান থেকেও একটা কুড়ি আসছে, এই যে। তো এগুলো, এটাও ফার্টিলাইজার দিইনি, শুধু এইটাতে আমি ফার্টিলাইজারটা দিয়েছি, এই যে। তো এটা আরও ফুল ফুটবে এটায়, যেহেতু এটায় ফার্টিলাইজার দিয়েছি। রোদ্দুর তো বেরোই না। আর সব গাছগুলো, এগুলো জল এখনও দিইনি, জল দেবো। আর এই দেখো গাছগুলো জল বেশি দেয়া যায় না, তবে আজকে কিছু কিছু গাছে আমি জল দেব।
আর এটাই দেখো বোগেনভেলিয়াতে পাতা এসছে ছোট ছোট। আর ডায়ান্থাস দুর্দান্তভাবে ফুল দিচ্ছে আমাকে। এখানে আবার আসবে, প্রচুর ফুল আসবে এগুলো নতুন নতুন। এই যে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু সকাল থেকে আজকে বাড়িতে কেউ চা খায়নি। সব থেকে বড় জিনিস হচ্ছে, দেখো এখন বেজে গেছে 12টা 5। ঘড়িতে দেখো, ঘড়িতে দেখাই 12টা 5। এখনো পর্যন্ত আমরা সকালে চা খাইনি। আর আমি তো একদম উপোস করে আজকে পুজো দিয়েছি পুরো সকাল থেকে। শুধু খুব গলা শুকিয়ে যাচ্ছিলো সকালবেলা, তাই জল খেয়েছিলাম 1 গ্লাস। এছাড়া আমি ইচ্ছা ছিল মানে একদমই নির্জলাভাবে পুজো করার, কিন্তু পারিনি। জলটা মানে খুব গলা শুকিয়ে যাচ্ছিলো, তাই জল খেয়েছি 1 গ্লাস, আর কিচ্ছু খাইনি। সকালে জল খাবারটা করে নিয়েছিলাম। আর শিবানী আমার সব কেটে কুটে গুছিয়ে দিয়েছে, এখন শুধু রান্নাগুলো বসাবার। এই যে প্রসাদ, এখন এগুলোকে এখন ডিস্ট্রিবিউট করবো। ও একটু বাড়িতেও নিয়ে যাবে প্রসাদ। আমি বেশি প্রসাদ কিছু করি না। ওই প্রসাদ এক গাদা করবো, ফেলে দেবো আবার, সেটা আমি করি না। খুব অল্প পরিমাণ প্রসাদ বানাই। আর এখন আমরা খাবো চা। ছেলেও চলে এসছে, তো এই যে ওরও সব এখন ব্রেকফাস্ট গোছাবো। এটা বার করতো প্যাকেট থেকে। কটা বাজে দাদা? 11টা বাজে। হ্যাঁ, তাড়াতাড়ি ঘর, কি করছিস? খোল খোল। হ্যাঁ দেখো, হ্যাঁ এরকম লাগা, গায়েতে লাগা। হ্যাঁ হ্যাঁ দেখো, এটা এরকম খুব ভালো। তো লেন্থটা দেখি, এই কাঁধের কাছে এখানটা লাগিয়ে রাখ, দেখি কতটা লেন্থ। হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিকই আছে। আর এটা হচ্ছে প্যান্টটা, দেখো ওকে একটা নতুন জামা দিলাম আজকে আমি। এটা অ্যামাজন থেকেই নিয়েছি। নে এবার একটু পরে দেখো। এটা একদম ঠিকই আছে, আর হয়তো একটু খাপতেও পারে। ভালো লাগছে দেখো এই ড্রেসটা। হ্যাঁ না, ভালো হয়েছে? পছন্দ হয়েছে? ফার্স্ট ক্লাস। নতুন ড্রেসটা বলো, এটা আমি অ্যামাজন থেকে কিনে দিয়েছি ওকে। আর তবে এর সাথে না ওড়না দেয়নি। ওড়না একটা রানী কালারের ওড়না দেখি, গড়িয়াহাট যখন যাবো, গড়িয়াহাট থেকে তোকে একটা রানী কালারের ওড়না কিনে দেবো এর সাথে। জামাটা নিয়ে যেতে হবে, ম্যাচিং করে তাহলে কেনা যাবে ওখান থেকে। তো এখন আমি ফটাফট করে, ও চলে এসছে ডিউটি থেকে, তোকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। শিবানী বলছিল আমি করে দিই, আমি বললাম তুই গুছিয়ে রাখ টেবিলে, আমি দিয়ে দিচ্ছি। কারণ রে, আর কি করবো রে। তো চলো, এখানে ওর ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর ওইদিকে শিবানী ফটাফট, দেখো শিবানী ফটাফট চা বানিয়ে দিচ্ছে আমাকে। ডাইনিং টেবিলের অবস্থা প্রচণ্ড ভয়ানক হয়ে আছে। যাই হোক, চলো তো ব্লুবেরি দিয়ে দিই। আর এই রেডি হয়ে গেল ওর ব্রেকফাস্ট। খানি, হ্যাঁ দিয়ে দে, ওটা দিয়ে দে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর বন্ধুরা একটা জিনিস তোমাদের আমি দেখাই, সেদিনে আমি রান্নার চ্যানেলে এই লাড্ডুগুলো শেয়ার করেছিলাম। এই লাড্ডুগুলো হচ্ছে প্রোটিন লাড্ডু। একটা খেলে তোমাদের হাড় মজবুত থাকবে, আয়রন ডেফিসিয়েন্সি কমাবে। এছাড়াও ক্যালসিয়াম, দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম। শুধু এই একটা লাড্ডু যদি খেয়ে নাও, এর রেসিপিটা অবশ্যই তোমরা, আমার কিচেন চ্যানেল আছে সঙ্গীতাস কিচেন, ওখানে গিয়ে দেখো। এই লাড্ডুর রেসিপিটা আমি শেয়ার করেছি। বিশেষ করে এই শীতকালে একটা এই লাড্ডু কিন্তু ভীষণ উপকার, খাওয়া ভীষণ উপকার। অনেক রকমের নিউট্রিশনস পেয়ে যাচ্ছ, ভিটামিনস পাচ্ছ, এটাতে মিনারেলসগুলো তোমরা পেয়ে যাচ্ছ, যেটা সাধারণত আমরা নর্মাল রোজকার খাবারে কিন্তু পাই না। সেটাই একটা লাড্ডুতে কিন্তু পেয়ে যাবে। আর মারাত্মক এনার্জি দেবে, মারাত্মক এনার্জি, মানে এত এনার্জেটিক থাকবে তোমরা সকাল থেকে। যে একটা ঘুম ঘুম ভাব, একটা সুস্তি, কাজ করার ইচ্ছা থাকে না, এই জিনিসগুলো একদম কাটিয়ে দেয় এই লাড্ডুটা। তো এটাও ছেলেকেও একটা দেবো আমি। আর চলো, আর আগে না কলার খোসাগুলো আমি ফার্টিলাইজার বানানোর জন্য রেখে দিচ্ছিলাম ফার্স্ট। তো বসে পড়েছি প্রসাদ নিয়ে, আগে প্রসাদ খাবো তারপর চা খাবো। তো সিন্নিটা আমি হাত দিয়ে খাচ্ছি, কারণ বলে সিন্নি চামচ দিয়ে খেতে নেই, হাত দিয়ে খেতে হয়। এই হলো নারকোল নাড়ুর মতনই ব্লিঙ্কিটে
পাওয়া যাচ্ছে। গুড়ের নারকেল নাড়ু, এটা গোল হয়, এটা চৌকো চৌকো বরফি, মানে পুরো খেতে নারকেল নাড়ু। কালকে আমি শীতের প্রথম কেক বানিয়েছি। এই কেকটা ভালো হয়েছিল শিবানী? না এমনি এমনি বলছিস বল? সত্যি ভালো হয়েছে? এই দেখো, হ্যাঁ কি বলছিস? চকলেট কেক। এখন অনেক রকম কেক বানাবো সারা শীতকাল, সবে শুরু হলো। তো এই দেখো কালকে এই কেকটা বানিয়েছি। তো এখান থেকে শিবানীকে দিয়েছি। আমি রাত্রিরে তো একদম গরম গরম হট কেক খেয়েছি কাল, একদম গরম গরম বানিয়ে খেয়েছি। ভাল লাগছিল রে রাত্রিরে গরম গরম কেকটা খেতে। তো এখন ওকে কেটে একটু দিয়ে দেবো, ও একটু বাড়িতে নিয়ে যাবে, কারণ আমার বাড়িতে তো আর কেউ কেক খায় না, খাবে না, ভালোবাসে না ওরা। কি বলেছে আমি খুব, ও নাকি খুব হাসে, ও আর হাসবে না বলেছে। এই দাঁত বেরিয়ে যাচ্ছে কিন্তু হাসতে গিয়ে। তুই না বলেছিস দাঁত বার করে আর হাসবি না, হাসছিস কেন? তো এখানে আমি আমার ওয়েট লস চা বানাচ্ছি। ওয়েট লস চাটা সব মানে ও খাবে, আমার হাজব্যান্ডের কথা বলছি, ও খাবে আমিও খাবো। এটা একটা ওয়েট লস চা তৈরি হচ্ছে এখানে। আর এখানে মসুর ডালটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বড়ি ভাজছি। আজকে করব এই দেখো পালং শাকের তরকারি। এখানে সব শীতের সবজি দিয়ে, এটা মোটামুটি আমি একদিন ছাড়া ছাড়াই আমি এখন পালং শাকের তরকারি আমাদের চলছে, মোটামুটি একদিন ছাড়া ছাড়াই আর কি, মানে সব সবজি দিয়ে শীতে। এটা তো বেশ ভালো লাগে না? এই তো সুযোগ এখন শীতকালে, যত পারো সবজি খেয়ে না, এরপর তো আর। চলো এখন দিয়ে দিচ্ছি, এটা ফোড়নটা হয়ে গেছে, তোমার সবজি একসাথে দিয়ে দেবো। আর অল্প তেলে একদম রান্না, বেশি তেলে। দেখো আজকে রোদ্দুরটা দারুণ রোদ্দুর উঠেছে, আর এখন বসে এই রোদ্দুরে চা খাচ্ছি। যদিও এখন 12:30 বাজে, কিন্তু শীতকালে সারাদিন একটু একটু চা, গরম জল জাতীয় জিনিস খেতে বেশ ভালোই লাগে, সেটা চাই হোক, গ্রিন টি হোক, কিংবা শুধু গরম জলই কেন না হোক। আর ও চা খাচ্ছে এই যে, আর সাথে রোদ পোয়াচ্ছে, আর সাথে আমার পিছনে লাগছে, মানে সমানে আমাকে আমার পিছনে লাগছে, আর আমাকে বলছে তুমি বেশি বকো, এই যে বক বক করো। তো বক বক করবো না তো কি করবো বলো? আমি তো খারাপ কিছু বলছি না, তাই কি না? আর ও বলছে তুমি এত বক বক করো, লোকে কি? আমি যে লোকে কি বলে না বলে আমার কিছু যায় আসে না তাতে, কারণ এই 6-7 বছর 5-6 বছর ধরে ইউটিউবে থেকে থেকে এখন আর লোকে কি বলছে সেই জিনিসটা আর গায়ে মাখি না আমি এখন। 5 বছর না 8 বছর হয়ে গেছে। ও 8 বছর হয়ে, আর যাই হোক, ও হিসেবটা রাখে আমি কত বছর ইউটিউবে আছি আমি জানি না, আমার তো মনে হয় এখনো আমি নতুনই আছি। যাই হোক, এই কাটে জল দিতে গেলে তুই আর কে কি বলছে এখন আর একদম গায়ে মাখি না, কে কি বললো সেটা নিয়ে চিন্তাও করি না, ভাবিও না। ভগবান মুখ দিয়েছে, বলছে সবাইকে, তো গায়ে না মাখলেই হলো। সব কিছুতে পজিটিভনেস দেখাটাই হচ্ছে আসল। সুস্থ মস্তিষ্কের মানুষ হচ্ছে সব জিনিসে পজিটিভনেস দেখবে, আর যে অসুস্থ মস্তিষ্কের মানুষ হয় না, তারা সব জিনিসের নেগেটিভ দেখে। তো এবার ও হাসছে। কালকে শিবানী একটা, কাল না কদিন ধরেই শিবানী এটা অন্যায় করছে, ও আমার আড়ালে আড়ালে গাছে জল দিত। আমি রোজ ভাবতাম গাছের মাটিগুলো তো জবজবে ভিজে থাকে কেন, আমি তো জল দিই না, গাছের মাটি এত কেন ভিজে আছে? ও লুকিয়ে লুকিয়ে জল দিত খালি। আচ্ছা তুই আর বারান্দায় আসবি না। ও এসে এসে গাছে জল দিত। আসলে এই যে তোমাদের আমি একটা জিনিস দেখাই, এই যে এইটা দিয়ে জল দেয়া, তো এটা দিয়ে জল দিতে মজা পেত না, ওই জন্য এইটা ভরে ভরে খালি জল দিত। হ্যাঁ ওইটা ভরে ভরে খালি জল দিত, সব গাছ দেখি ঝপঝপা ভিজে। আর কত ওই পর্তুলেখা গাছের তো গোড়াগুলোই পচে গেছে, কত ফেলে দিয়েছি কালকে ফুল। আমি চাই আর একদম জল দিবি না তুই গাছে। এদিকে বসিয়ে দিয়েছি কুলেখাড়া পাতা। কুলেখাড়া পাতাটা আমি এখন 2 দিন পর পর একটু করে খাই, আমিও খাই, ছেলেকেও দিই, আর ছেলের বাবাকেও দিই। দেখো আজকে সকাল থেকে 3 বার শুধু ব্লিঙ্কিট থেকে জিনিস আনিয়েছি। এখান থেকে বার কর তো, এই দেখো এখানে সব বার কর কি কি আছে, সবজিপাতি আছে এর মধ্যে বেশি।
শাক শাক নোটে শাক, এটাও শাক দেখো। লাল শাক, হ্যাঁ, ওকে ওকে আজ সারাদিন আমি শাক বাঁচাবো। এটা পালং শাক। আর হ্যাঁ, ও সারাদিন আজ শাক বাজ। কত শাকই হ্যাঁ, তুই আজ সারাদিন শাক বাজ। আমি বুড়ি হয়ে যাবো। ও বুড়ি হয়ে যা তুই একদম। ওকে শাক বাঁচতে দিলে ও বলে আমি বুড়ি হয়ে যাব শাক বাঁচতে বাঁচতে। হ্যাঁ, বার কর সব কি এটা আছে। কি শাক? পালং শাক, সর্ষে শাক, সর্ষে শাক। শাক খাও, এবারে তো- শীতকাল মানেই শাক। এটা হচ্ছে লেটুস পাতা। বার কর বার কর বার কর, রাখছিস কেন? বার কর, বাঁধাকপি বার কর, মূলো বার কর। মূলো একটা দিয়েছে রে এমা, একটা মূলো কেন দিয়েছে? হ্যাঁ, এ কি বাবা, আর দুটো তিনটে করে দিচ্ছিল, মানে একটা মূলো। এটা কি? এটা মূলো। ভগবান, সবজিগুলো এতে দেখো ব্লিঙ্কিট একটা মূলো দিয়েছে। এটা কি আছে? বিনস। প্যাকেটটা ছিঁড়ে রাখ, নাহলে না বুঝতেই পারবো না কি আছে। এর উপর রাখিস না তুই, এটা বরং কাজে লাগা বাছাবাছির জন্য। এটাকে ছিঁড়ে নে। হ্যাঁ, আর এইগুলো এখানে রেখে দে, এর মধ্যে শাকগুলো হ্যাঁ, সব সবজি এখানে রেখে দে। হ্যাঁ, এটাকে বরং ছিঁড়ে নে বড় করে, একটু সাইড থেকে ছিঁড়ে, এখান থেকে। হ্যাঁ, ছিঁড়, তাহলে বেশ হ্যাঁ, কাঁচি আনতে হবে না, হাত দিয়ে ছেড়ে যাবে। বড় করে ছিঁড়ে এর মধ্যে শাকগুলো বেছে রাখ। ওই নোটে শাকগুলো বাছ, নোটে শাক, মেথি শাক, এই দুটোকেই বেছে রাখ। আর কোনো শাক বাছতে হবে না। তোকে আমি একটা বিশাল কাজে বসিয়ে দিয়েছি, ও এখন বসে বসে এই করবে। ও না, ও বসে থাকলেই ও খালি ঘুমায়, ওর খালি ঘুম পায়। তাহলে তুই ঘুমাস না, তুই বরং শাক বাছার কাজ কর। আর তোকে আমি ওখানে ওকে মোবাইলে একটু ভিডিও চালিয়ে দিই, ও বসে বসে মোবাইলে ভিডিও দেখবে আর শাক বাছবে। মোবাইলে ভিডিও দেখতে তো ওস্তাদ। হ্যাঁ, শুয়ে পড় শুয়ে পড়। চলো, আমরা এখন দেখছি, দেখো वो तो ऊपर से बालकनी दिख रहा है नीचे लॉन में, तो फिर रेडी होना है। তো দেখো কুলেখাড়ার রস হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, আর এটা আমি ছেলেকে দেবো এখন। কুলেখাড়া, আর কুলেখাড়ার মধ্যে আয়রন থাকে, তো আয়রন বডিতে আয়রন ভালো অ্যাবজর্ব হওয়ার জন্য ভিটামিন সি খেতে হয়। আয়রন জাতীয় খাবারের সাথে ভিটামিন সি খেলে তবে বডিতে ভালো করে অ্যাবজর্ব হয়। তো ফুড কম্বিনেশন ভীষণ দরকার, তার জন্য ভিটামিন সি এর জন্য এই যে আমলকি এখানে কাটা হয়েছে। এখন এই আমলকিটা জুস করব, করে এগুলো এই আমলকির জুসও আমরা হাফ কাপ করে খাবো, তাহলে আয়রন অ্যাবজর্পশন বডিতে ভালো হবে। না হলে কিন্তু কুলেখাড়া পাতার রস কাজ করবে না সেইভাবে। চলো এখন এটা বানিয়ে নিই, এই জুসটা। শাক ভাজতে ভাজতে এ দেখো মাথার চুল অর্ধেক পেকে গেছে, ও বুড়ি, অলমোস্ট বুড়ি হয়ে গেছে ও শাক ভাজতে ভাজতে। আজকে ওকে সবজি বাজাতে তো মনে হচ্ছে যেন সবজি বিক্রি করছিস, এমন ভাবে চারিদিকে দেখ সবজি সবজি নিয়ে বসে আছিস। এটা 100 টাকা, আর হ্যাঁ বল, 50 টাকা। এটা এটা বলে এই যে বাছা মেথির শাক নিয়ে যান, কত করে? এটা হচ্ছে 400 টাকা। 400 টাকা? হ্যাঁ বল, আমি বাঁচতে বাঁচতে বুড়ি হয়ে গেছি, তো 400 টাকা তো দাম হবেই। দুয়াটি মেথির শাক, বাছা মেথির শাক 400 টাকা করে বিক্রি করছে ও। বলছে আমি বাঁচতে বাঁচতে বুড়ি হয়ে গেছি, আমাকে তো এখন বিক্রি করতেই হবে 400 টাকায়। তো এই হয়ে গেছে আমার আমলকির জুস এখানে রেডি। আর এটা অল্প অল্প করে হাফ কাপ করে খেয়ে নেবো আমলকির জুস। এটা কিছু দিইনি, নুনও দিইনি, কিছু না, শুধু একটু জল দিয়ে আমলকিগুলো বেটে নিয়েছি। আর একজন আই এম বুড়ি, আর ও বলছে তোমাদের আর শাক খেতে হবে না। হয়ে গেছে, আমি বললাম খেয়ে নে, কচি হয়ে যাবে আবার, কিন্তু ও 2 মাটি শাক বেছে দিয়েছে আমাকে। আর এই যে লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমার, দেখতেই পাচ্ছ এখানে আজকে আমি রুটি খাচ্ছি, পূর্ণিমাও আছে, আর ঠান্ডা ঠান্ডাও পড়েছে। উচ্ছে ভাজা, সেগুলো একটু বেশি কালা কালা হয়ে গেছে। এটা সকালে জলখাবারের তরকারি করেছিলাম, ব্রোকলি, গাজর, বিনস, আলু দিয়ে সেটা। আর এই যে শাক, পালং শাকের চচ্চড়ি, আর এই যে ওর থালাও করে নিয়েছি। এখানে 8 মাছের ঝাল, ডাল, আর এই চলো খেয়ে নিই। তো চলো এখন আমরা করছি সব লাঞ্চ করে নিই।
তো শিবানী চলে গেছে ওর বাড়িতে, ও মোটামুটি 3টে সাড়ে 3টের সময় বাড়ি চলে যায় আর কি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর চলে যায়। আর আমারও খাওয়া হয়ে গেছে, শুধু এখন ছেলে আসবে জিম থেকে, ও জিমে গেছে, ও জিম থেকে আসলে ওকে খেতে দেবো। এখন বাজে 3:30। আর আজকে ওয়েদারটা দেখো, একদম মেঘলা আকাশ, রোদ্দুর একদম নেই, আর বেশ ঠান্ডা আছে আজকে, ভালো মাঝে ঠান্ডাটা চলে গেছিলো, কিন্তু এখন আজকে দেখছি বেশ ভালো ঠান্ডা। আজকে পূর্ণিমাটা আছে, তার জন্য মানে আবার ঠান্ডাটা পড়ছে, ভালো ঠান্ডা আজকে আছে। দেখো বন্ধুরা, এখন সন্ধে হয়ে দিয়েছি আমি অনেকক্ষণ আগে, আর ধুনোটা জ্বালিয়েছি দেখো, আর শীতলায় চলো। তো এখন আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর সন্ধে দেওয়ার পর চা খেলাম। চা খেয়ে এখন যেটা হচ্ছে দেখো, টিফিন বক্স গুছোচ্ছি ছেলের, এই যে টিফিন বক্স প্যাক করছি ওর ডিনারটা, কারণ আজকে ওর নাইটে আবার ডিউটি আছে। আজকে হ্যাঁ সকালেই এসছে, সকালে এসে আবার যাচ্ছে এই যে ডিউটিতে। তো প্যাক করে দিচ্ছি ওর ডিনারটা প্যাক করে দিয়ে, এরপর আমি আমার অন্য চ্যানেলগুলোর একটু ভিডিও শ্যুট করব। আর তারপরে তারপর ওই টুকটাক এইসবই কাজ থাকে, আর রাতের তো আর রান্না কিছু সেরম করবো না। তো খাবে তো শুধু ওর বাবাই খাবে, ওই একটা কি দুটো রুটি একটু তরকারি দিয়ে খেয়ে নেবে। আর রাতে ও ননভেজটা খায় না, রাতে ভেজ খায়। ভেজ তরকারি আমি সকালেই করে রেখেছিলাম, ওটাই দিয়েই হয়ে যাবে, কারণ আজকে আমি নিজেও তো ভেজ খেয়েছি। ভেজ মানে কি, মানে ভাত খাইনি, আর ভেজই খাই, আমি তো আর মাছ মাংস খাই না, কিন্তু ওই আর কি মানে ভাত খাইনি, আর পেঁয়াজ রসুনের কোনো জিনিস খাইনি আজকে, যেহেতু আজকে পূর্ণিমা, সেই কারণে। আর এমনিতেও বলে পূর্ণিমা অমাবস্যাতে ভাত না খেয়ে রুটি খাওয়া ভালো, তাই জন্য অনেক আগেকার দিনে পূর্ণিমা অমাবস্যাতে লোকে উপোস করতো কেন আমাদের, কারণ এই সময় জোয়ার আসে, পূর্ণিমা আর অমাবস্যাতে জোয়ার আসে, আমাদের শরীরও 70% জল আমাদের শরীরেও, তো আমাদের শরীরেও দেখবে একটা জোয়ার আসে, তাতে কি হয় দেখবে পূর্ণিমা অমাবস্যাতে গা হাত পা যন্ত্রণা করা, শরীরে একটা অস্থিরতা ভাব থাকা, এবং মুড সুইং হওয়া, এরকম অনেক কিছু কিন্তু এই পূর্ণিমা অমাবস্যাতে হয়। এগুলো এই অনেকটা ডিপেন্ড করে আমাদের এই খাওয়া দাওয়ার উপরে। যদি আমাদের খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখি আমরা, তাহলে এই জিনিসগুলো কিন্তু হয় না। আর এই জন্যেই বলে ভাত তো শরীরে জলের ভারটা বাড়িয়ে দেয়, আর যখন ওই জোয়ার আসে, জলের ভার বেশি বেড়ে যায় এই পূর্ণিমা অমাবস্যাতে, তখনই ব্যথা বেদনাগুলো শুরু হয়ে যায়, এবং দেখবে অনেক সময় জ্বর এসে যাওয়া, অনেক কিছু এরকম হয়। তো এই খাওয়ার দাওয়ারের উপরেই কিন্তু সব কিছু, খাবারটা যেটা আমরা খাচ্ছি সেটা যদি ঠিক থাকে, তাহলে শরীরের আর্থিক সমস্যা, অর্ধেকের বেশি সমস্যা, আমি তো বলবো 80% সমস্যা কিন্তু দূর হয়ে যায়। সব কিছু ডিপেন্ড করে এই খাওয়া দাওয়ার উপরেই। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এরপর আর কিছু নেই, আমার দিন এইভাবেই কেটে গেল আজকে আর কি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য